তো গাইস ফাইনালি ফার্স্ট সার্ভিস হয়ে গেছে। তো ফার্স্ট সার্ভিসের কস্ট এসছে, আই থিঙ্ক এইটাই আমার গাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার গাড়ি ছিল। আমার থ্রটেল হাত দিলে বুঝবো না। যাই হোক, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার মর্নিং ভিডিও বানাতে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি ভিডিও বানাতে বেরোয়নি, যাচ্ছি আমাদের গাড়ির ফার্স্ট সার্ভিসিং করাতে। হ্যাঁ, আমাদের গাড়ির ফার্স্ট সার্ভিসিং হবে আজকে। তো আমাদের এখন কিলোমিটার হয়েছে, জানি না দেখাতে পাচ্ছি কি না, 12,231.1। তো এটা অরিজিনাল কিলোমিটার নয়, কারণ আগে আমার 700 কিলোমিটার মতো করা ছিল। আমি সেটার ছবি অ্যাড করে দেবো, দেন এটার ছবি অ্যাড করে দেবো, দেন তোমরা কাউন্টিং করে নিও যে কত কিলোমিটার আমি ফার্স্ট সার্ভিস করিয়ে নিচ্ছি। আই থিঙ্ক 500, 550, 600 হবে কিলোমিটার আমি ফার্স্ট সার্ভিস করিয়ে নিচ্ছি। আমাকে শোরুম থেকে বলা হয়েছে যে ফার্স্ট সার্ভিসটা করিয়ে নিতে, তো ওই জন্য করিয়ে নিচ্ছি। তো এখন যাচ্ছি আমরা ফার্স্ট সার্ভিস করাতে। শুধু তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে যেন 1000 কিলোমিটারটা আমি আস্তে আস্তে এইভাবে কমপ্লিট করে নিতে পারি, আর ইঞ্জিনটা যেন এইবারে না ধোকা দিয়ে দেয় ইঞ্জিনটা, তারপরে মস্তি হবে। এইবারে শুধু না ইঞ্জিনটা ধোকা দিয়ে দিলেই হলো, ব্যাস, তারপরে হবে মস্তি। আমি জানি তোমরা সবাই অপেক্ষা করছো র্যাশ ড্রাইভিংয়ের ভিডিও দেখার জন্য। তো আসবে র্যাশ ড্রাইভিংয়ের ভিডিওই আসবে, কারণ গাইস সত্যি কথা বলতে গেলে আমার কাছে অত পয়সা নেই যে ট্রাভেলের ভিডিও করব। তো তাও ইচ্ছা আছে যে দূরে দূরে কোথাও যাব, টুকটাক ভিডিও করবো। দ্যাটস ওয়াই আমি দেখো নাম্বার প্লেট আমি কিন্তু পাঞ্চিং করিয়ে এনেছি। আমি গিয়ে বলিনি যে নাম্বার প্লেট আমাকে কভারের মধ্যে ঢুকিয়ে দাও বা কিছু, আমি কিন্তু বলিনি, আমি পাঞ্চিং করিয়ে এনেছি। যাই হোক, কারণ আমার ইচ্ছা আছে যে মাঝে মাঝে একটু দূরে দূরে যাব, যদি পয়সা করি জোগাড় করতে পারি একটু আধটা যাব। যাই হোক, সো এমনি তো র্যাশ ড্রাইভিংয়েরই ভিডিও আসবে। বাট হ্যাঁ, একদিন সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, আমার গাড়ি নেই, আমি জানি যে সন্ধ্যেবেলা বেরিয়েছি, তো সেই মুখে গোপ্রো থাকলে তখন ইচ্ছা করবে একটু র্যাশ ড্রাইভিং করে, ওই জন্য গোপ্রো নিয়ে বেরোয়নি। যেদিনকে নাম্বার প্লেট হয় সেই দিনেরই কথা। তো বেরোনোর পরে ওখানে আমার একটা বন্ধু আছে, তো ওরও এই সেম কালারের ডিউক 250 আছে, স্টিকার তোলা, আর ট্যাঙ্কটা ব্ল্যাক করিয়েছে, এক্সস্ট খুলেছিল। বললাম একটু চালাই, কি মজাই পেয়েছি ডিউক 250 নিয়ে র্যাশ ড্রাইভিং করে। ডিউক 250 নিয়ে র্যাশ ড্রাইভিং করার মজাই আলাদা। R15 নিয়ে র্যাশ ড্রাইভিং করার যেমন মজা আলাদা, 250 নিয়ে র্যাশ ড্রাইভিং করারও মজা আলাদা। শুধু একবার হ্যান্ডেলটা হাতে খেলিয়ে নিতে হবে, তারপরে এর উপরে কোনো গাড়ি হবে না। 390 দরকার পড়ে না, কারণ আমাদের এইখানে বাইপাসে কতজনের কাছেই বা 390 বা ডমিনার 400 আছে। আর যদিও বা ডমিনার 400 থাকে, আমার মনে হয় ডমিনার 400-র সঙ্গে ইনিশিয়ালে তো আমি খেলেই নেবো, খেলেওছি ডমিনার 400-র সঙ্গে। যখন আমার RPM লক ছিল তখন খেলেছি, আগের গাড়িটা নিয়ে। নতুন গাড়ি নিয়ে আর কি করবো গাইস, পুজোর সময় সবাই টানাটানি হচ্ছে, আমি আর কন্ট্রোল করতে পারিনি। যাই হোক, ও বাচ্চারা রিয়াকশান দিয়ে দিচ্ছে, বলে এ ডিউক, ও ডিউকেরও রিয়াকশান পাওয়া যায়। আমার না হাত চুলকাচ্ছে। কখন এই জ্যাম রাস্তায় আমি শুধু গাড়িটাকে আমার মনের মতো করে হাতে পাবো, এইসব জায়গায় উফ, সে কি মজা হবে। আজকে আমি তুলতে পারছি না, এতক্ষণ নাকি আর টাইম লাগে ওখান থেকে বেরোতে, পাকালেই বেরিয়ে যাবে ওখান থেকে। ঠিক আছে, একটু কন্ট্রোল করাও শিখে নি। ও আমাকে তো বেশ চিকনা লাগছে। ও কিন্তু গাইস, আমি ভেবেছিলাম যে আজকে হেলমেট ছাড়া ইন্ট্রো দেবো, কিন্তু আরে কালকে চুল কাটতে গেছি, সে আরে বন্ধুর মতোই হয়, জোর জবরদস্তি দাড়িও কেটে দিয়েছে। যদি আসতে 3 বছর আগে ও আমার গোঁফও চেঁচে দিয়েছিল, দ্যাটস ওয়াই আমার গোঁফটা উঠেছে, ওর দাড়িও কেটে দিয়েছে। বলে যে লোমের গ্রোথ আছে কিন্তু দাড়ি উঠছে না, কেটে দেবে। জোর জবরদস্তি কেটে দিয়েছে, কি অবস্থা। আমার এত লজ্জা লাগছে না, মুখ খুলে ভিডিও বানাতে পারছি না।
সব রাস্তা হবে, গাড়ি ফুল পোটেনশিয়ালে আমার হাতে থাকবে। ও সেই লেভেলের মস্তি। দেখো কাকিমার ইন্ডিকেটার চলছে। তো তোমাদের হয়তো এখন ভিডিও বোরিং লাগছে, আমি বুঝতেই পারছি, কারণ তোমরা একটুখানি র্যাশ ড্রাইভিং দেখতে চাও, কারণ আমার চ্যানেলে বেশিরভাগ তো ওরকমই ভিডিও আছে, তোমরা ওগুলো দেখে অভ্যস্ত। কিছুদিন কন্ট্রোল করে নাও গাইস, তোমরাও একটু কিছুদিন আমাকে সাপোর্ট করে দাও, তারপরে তোমাদেরকে খুশি করানোর দায়িত্ব আমার, যাই হয়ে যায়। একটু এখন এই সময়টা আমাকে সাপোর্ট করে দাও, তারপরে তোমাদেরকে খুশি করানোর দায়িত্ব পুরো আমার। মানে 1 মিনিটে ভিডিও স্কিপ করতে ইচ্ছা করবে না, এটুকু বলতে পারি। জাস্ট আর কিছুদিন, তারপরে না আর ভিডিও স্কিপ করতে ইচ্ছে করবে না। কি কর্নার মারবো, আরপিএম ছাড়া কর্নার মারবো? চাকা গাড়ি সব হালকা হয়ে থাকবে আরপিএম ছাড়া কর্নার মারলে। কত দূরে সার্ভিস সেন্টার, কত দূরে। এমনিতেই এত বাজে মাইলেজ দিচ্ছে, সার্ভিস করানোর চক্করে তেল সব শেষ হয়ে যাবে। তো জানি না সার্ভিসের ওখানে আমাকে ভিডিও বানাতে দেবে কি না। তো যদি না দেয় তো তাহলে কিছু করার নেই, যদি আমি ম্যানেজ করে ভিডিও বানাতে পারি তো দেখা যাবে। চলো দেখা হচ্ছে আবার। আই থিঙ্ক এইটাই আমার গাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার গাড়ি ছিল। আমার থ্রটেল হাত দিলে বুঝবো না? ওল্ড বেবি, সত্যি বেবি আর নিউ বেবি। নিউ ওল্ড, নিউ ওল্ড। আমরা গাড়ি ওয়াশিংও করাইনি, চেন ক্লিনও করাইনি, আমরা শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করাবো। তো এখানে আমাদের ইঞ্জিন অয়েল বার করে নেওয়া হচ্ছে। দেখো আমাদের কেটিএম থেকে 710020W50 দেওয়া হয় মোটুলের, তো সেটাই ঢালছি আপাতত। আমার ইচ্ছে ছিল 300V 15W50 দেওয়ার, বাট যখন কোম্পানি থেকে দিচ্ছে, এবারে এমনিতেই একটা গাড়ি নিয়ে আমার সঙ্গে তো এমনিতেই একটু সমস্যা, তো আমি বেশি কিছু আর বলিও নি, যা দিয়েছে তাই নিয়েই মানে বললাম থাক এটাই নিয়ে নিই। তো ভিডিও সেভাবে করা অ্যালাউ করেনি আমাকে, তো আমি টুকটাক যেটুকু করেছি এখন ভয়েস ওভার দিচ্ছি বাড়িতে এসে। চলো দেখতে থাকো, আর লাস্টে আমি জানাবো যে কতটা কি খরচা বললো। তো গাইস ফাইনালি ফার্স্ট সার্ভিস হয়ে গেছে। তো ফার্স্ট সার্ভিসের কস্ট এসছে, ফোকাস নে 1387। এবার মুছে নিই ক্যামেরাটা। 1387। শুধু মোবিল চেঞ্জ হয়েছে, মোবিল ফিল্টার আর একটা ওরিং, মোবিল ফিল্টার লাগানোর সময় একটা ওরিং লাগে ওইটা। সো ফাইনালি ফার্স্ট সার্ভিস কমপ্লিট। ও মাই গড, ওয়াও! এসমন আসছি, টাটা। নাম্বার প্লেটে কি করি কাজ? নালে কেস খাবো না। সো গাইস ফাইনালি আমাদের ফার্স্ট সার্ভিস ডান। 1387 টাকা বিল হয়েছে। হ্যান্ডেলটা হালকা উঁচু করিয়েছি, এবারে মনে হচ্ছে উঁচু না, মানে ওইদিকে ঘুরিয়ে দিয়েছি, এবারে মনে হচ্ছে হ্যান্ডেল পশ্চারটা পুরো পারফেক্ট। হ্যাঁ এবারে পুরো পারফেক্ট লাগছে হ্যান্ডেল পশ্চার। সো ওখানে অ্যাডভেঞ্চার 250 টেস্টিং চলছিল দেখলাম। ও হ্যান্ডেলটা অনেকটা উঁচু করিয়ে দিয়েছি, মানে ওই সাইডে ঘুরিয়েছি, অনেকটা উঁচু লাগছে। এবারে প্রপার এই ফিলটা আসবে।
এতদিন একটুখানি কেমন জানি এদিকে ঢুকেছিল হ্যান্ডেল। মিটারটা কি বেশি ওঠা লাগছে দেখে নি একবার। না ঠিকই তো লাগছে মিটার। তো গাইস আমি যতটা ভেবেছিলাম যে অনেক খরচা করবো অত খরচা পড়েনি, কারণ এয়ার ফিল্টার চেঞ্জ কিছু করতে হয়নি। তো একদম ঠিকঠাক, চলো এতটা খরচা তো করাই যায়। পকেটে টাকা নেই আর বলছি এতটা খরচা করাই যায়। যাই হোক, জোকস অ্যাপার্ট, বাট হ্যাঁ সার্ভিস ডান। এবারে 1000 হওয়ার অপেক্ষায়, শুধু শুধু একবার 1000টা হবে, তারপরে হবে খেলা শুরু। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी